আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই কম্পিউটারের বেসিক কোর্সের চতুর্থ পর্বে স্বাগতম। তো গত পর্বে আমরা শিখেছিলাম স্ক্রিন সেভার কাকে বলে এবং স্ক্রিন সেভার কিভাবে কাজ করে। সেই সাথে আমরা এটাও দেখেছিলাম যে স্ক্রিন সেভার কিভাবে সেট করতে হয়। তো আজকের এই পর্বে আমরা ডেস্কটপের যে আইকনগুলো আছে এই আইকনগুলো সম্পর্কে একটু জানব। তো ডেস্কটপে জেনারেলি দুই ধরনের আইকন থাকে। এক ধরনকে বলা হয় সিস্টেম আইকন, আরেকটা হচ্ছে ইনস্টল করা আইকন। তো আমি যদি একটু ডিপলি বলি, এই যে দেখতে পাচ্ছেন এই দিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলোকে হচ্ছে আমি বলতেছি সিস্টেম আইকন, কারণ এইগুলো কিন্তু আপনার পিসিতে আগে থেকেই থাকে। এবং এই যে নিচে যে দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও, মাইক্রোসফট এজ, এগুলো কিন্তু আপনার ডেস্কটপে থাকে না। এগুলো আপনি নিয়ে আসেন বা যখন আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করেন তখন ওই সফটওয়্যার আইকনগুলো এইখানে আসে। তো এইটাকে বলতেছি ইনস্টল করার আইকন। এরপরে আরও আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডারগুলো, এগুলো কিন্তু আমার নিয়ে আসা, এগুলো কিন্তু আগে থেকে ডেস্কটপে থাকে না। তো এই যে আইকনগুলো দেখতেছেন, এই আইকনগুলো কিন্তু একটা সাইজের মতো আছে। এই সাইজ থেকে আপনি চাইলেই কিন্তু এইগুলোকে অনেক বড় করতে পারেন বা অনেক ছোট করতে পারেন বা মিডিয়াম রাখতে পারেন। যেমন আমার এই ডেস্কটপে যে আইকনগুলো আছে না, এইগুলো এখন মিডিয়াম সাইজে আছে। তো আমি যদি চাই এগুলোকে বড় করতে, তাহলে আমাকে কি করতে হবে? তো আপনি ডেস্কটপে আসবেন, এসে মাউস থেকে রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভিউ নামে যে অপশানটা আছে, এই অপশানে আসবেন। একদম এই দিকে দেখতেছেন তিনটা অপশান দেওয়া আছে, লার্জ আইকন, মিডিয়াম আইকনস এবং স্মল আইকনস। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়াম আইকনসে টিক দেওয়া আছে, মানে এখন যে আইকনগুলো দেখতেছেন এগুলো মিডিয়াম সাইজে আছে। তো আমি যদি এখান থেকে ভিউতে এসে লার্জ আইকনসে ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমি যদি চাই এই আইকনগুলো ছোটও করতে পারবো। তো কিভাবে করব? ঠিক আগের মতোই ডেস্কটপে এসে রাইট সাইডে ক্লিক করব, ভিউতে আসব, স্মল আইকনে ক্লিক করব। দেখুন এখন কিন্তু আইকনগুলো অনেক ছোট হয়ে গেছে। এখন আমি যদি আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই, অর্থাৎ মিডিয়াম চাই, ভিউতে আসব, মিডিয়াম আইকনস, তাহলেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার আগের অবস্থায় মিডিয়াম আইকন হয়ে গেছে। তো এইভাবে চাইলেই আপনারা কিন্তু আপনার ডেস্কটপের আইকনগুলো ছোট বড় করতে পারেন। এখন এই যে আমার ডেস্কটপের এই আইকনগুলো দেখতেছেন, এইখানে সিরিয়াল অনুযায়ী আছে, আবার কিছু আছে এই সাইডে। তো আমি এইগুলোকে এইখানে কিভাবে নিয়ে এসেছি? তো এইটা করার জন্য আপনি যেই আইকনটা বা যেই ফাইলটা বা যেই ফোল্ডারটা আপনি ডেস্কটপের অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চান, ওই ফোল্ডার বা আইকনটা মাউস থেকে ক্লিক করে ড্র্যাগ করে আপনি যেখানে নিতে চান সেখানে নিয়ে এসে ছেড়ে দিন। দেখুন এখানে কিন্তু চলে এসেছে। আমি যদি আরেকটা দেখাই, এই যে দেখুন এইটা আমি যদি ড্র্যাগ করে ধরে নিয়ে এসে ছাড়ি, তাহলে কিন্তু চলে আসবে। এখন আমি মনে করেন চাচ্ছি যে এই যে এলোমেলো হয়ে গেছে, আমি চাচ্ছি এগুলোকে এই সিরিয়ালেই নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো? ডেস্কটপে আসবো, রাইট সাইডে ক্লিক করব, আবার আগের মতো ভিউতেই আসবো। ভিউতে এসে এই যে দেখুন এখানে একটা অপশন আছে অটো অ্যারেঞ্জ আইকনস, মানে আইকনটাকে অটোমেটিক সে অ্যারেঞ্জ করে দিতে। আমি যদি এখানে টিক দিই, তাহলে দেখুন এইখানে কিন্তু অটোমেটিক এই সবগুলো আইকন এখানে চলে এসেছে। আমি যদি আরেকবার দেখাই, রাইট সাইডে ক্লিক করে ভিউতে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু অটো অ্যারেঞ্জ আইকনে কিন্তু টিক দেওয়া আছে। তো আমি যদি টিক দেওয়া অবস্থায় যদি আবার এগুলোকে টান দেখে নিয়ে আসতে চাই, আমি কিন্তু নিয়ে আসতে পারবো না, কারণ ওইখানে টিক দেওয়া আছে। আমি যখনই এইটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি, তখনই সে অটোমেটিক ওইখানে অ্যারেঞ্জ করে দিচ্ছে, আমাকে কিন্তু সে অন্য কোথাও নিতে দিচ্ছে না। তো আমি যদি আবার অন্য জায়গায় নিতে চাই, বা মনে করেন আমার যে দরকারি ফাইল সেগুলো আমি ডান দিকে রাখবো, আর যেগুলো সিস্টেম ফাইল বা কম জরুরি সেগুলো বাম দিকে রাখবো। তো এইটা করার জন্য তাহলে আমাকে আবার ভিউতে যেতে হবে। ভিউতে যে এই অটো অ্যারেঞ্জ আইকনস, এই টিকটা তুলে দিতে হবে। একবার চেক করি, রাইট সাইডে ক্লিক করে ভিউতে যাই, যে দেখুন এই যে টিক কিন্তু চলে গেছে। এখন যদি আমি আমার দরকারি ফাইলগুলো এদিকে নিয়ে আসতে চাই, তাহলে দেখুন আমি কিন্তু নিয়ে আসতে পারবো। এখন আপনার ডেস্কটপে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে। যদি এখন কোনো আপনি
বাচ্চাকে ইউটিউবে কোনো ভিডিও দেখতে দেন বা ইউটিউবে কোনো কার্টুন দেখতে দিলে, তখন বাচ্চা ক্লিক করতে করতে ইউটিউব থেকে বের হয়ে ডেস্কটপে এসে কোনো কিছু ক্লিক করে আপনার দরকারি ফাইল ডিলিট করে দিল, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এইটা থেকে বাঁচার জন্য আপনি চাইলেই কিন্তু ডেস্কটপের সবগুলো আইকন হাইড করে দিতে পারেন। তো কীভাবে করবেন? আবার সেই রাইট সাইডে ক্লিক করব, ভিউতে আসব, এসে একদম লাস্টে দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকন, এই যে অপশন আছে এখানে তো টিক দেওয়া আছে, টিকটা তুলে দিই, তাহলে এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপ থেকে যতগুলো আইকন ছিল সব হাইড হয়ে গেছে। এখন আমি যদি আবার ওগুলো ব্যাক নিয়ে আসতে চাই, কীভাবে নিয়ে আসব? ঠিক আগের মতোই রাইট সাইডে ক্লিক করব, ভিউতে আসব, এসে শো ডেস্কটপ আইকনে আবার টিক দিয়ে দেব, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলগুলো আবার চলে আসছে। তো এই হচ্ছে ভিউয়ের কাজ। আমি যদি আবার বলি, ডেস্কটপে এসে রাইট সাইডে ক্লিক করলেই আপনি এই ভিউ অপশানটা পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি চাইলেই আপনার ডেস্কটপের আইকনগুলো ছোট বড় করতে পারবেন, অটোমেটিক অ্যারেঞ্জ করতে পারবেন এবং হাইড করতে পারবেন, আবার শো করাইতেও পারবেন। মনে করেন আমি চাচ্ছি যে এই যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আমি নাম ওয়াইজ সাজাবো বা টাইপ ওয়াইজ সাজাবো। তো এইটা করার জন্য আমরা ডেস্কটপে আসব, রাইট সাইডে ক্লিক করব, এই যে দেখুন এখানে অপশান দেওয়া আছে সর্ট বাই, মানে আমরা কিভাবে সর্ট করতে চাই বা কিভাবে সাজাইতে চাই। সর্ট বাইতে এসে আমরা যদি এই ডান দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে 4টা অপশান আছে, অর্থাৎ আপনি চাইলেই আপনার এই ফাইলগুলো 4 ভাবে সাজাতে পারেন। প্রথম হচ্ছে নেম, নাম ওয়াইজ অর্থাৎ এ বি সি ডি এভাবে সাজাইতে পারেন। সাইজ ওয়াইজ অর্থাৎ আপনার যেই ফাইলের সাইজ যত বড় সেই ফাইলটা আগে থাকবে, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, এভাবে আপনি চাইলেই সাজাতে পারেন। তারপরে যেটা আছে ফাইল টাইপ, অর্থাৎ প্রথমে মনে করেন সিস্টেম ফাইল থাকবে, তারপরে ফোল্ডার থাকবে, তারপরে আপনার ডকুমেন্টগুলো থাকবে, নইলে ইমেজ থাকবে, এই যে বিভিন্ন ধরনের ফাইলের টাইপ এইভাবে সে সাজাবে। এবং লাস্ট হচ্ছে ডেট মডিফাইড, যেই ফাইলটা আপনি সবার লাস্টে আপনি মডিফাই করছেন বা পরিবর্তন করছেন সেই ফাইলটা সবার আগে থাকবে, তারপরে একটু পুরাতন, তারপরে একটু পুরাতন, তারপরে একটু পুরাতন। তো চলুন এখন আমরা লাইভে দেখি বা সরাসরি দেখি এগুলো আসলে কিভাবে কাজ করতেছে। যেমন আমি যদি সর্ট অপশান থেকে নেমে ক্লিক করি, আমি যদি এইখানে আসি তাহলে দেখুন দেখতে পাচ্ছি প্রথম যেই ফাইলগুলো আছে এইগুলো কিন্তু সিস্টেম ফাইল। তো সিস্টেম ফাইলগুলো প্রথমেই থেকে গেল, এরপরে যে ফাইলগুলো আছে সেগুলো দেখুন ফার্স্টে এ, তারপরে বি, তারপরে সি, ডি, এইভাবে কিন্তু সে সাজিয়েছে ফাইলগুলো। এটা হচ্ছে নেম ওয়াইজ সাজানো। অ্যালফাবেটিক্যালি যেই ফাইলের নামটা ফার্স্টে আসবে সেই ফাইল থাকবে সবার ফার্স্টে, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা, তারপরে ফোর্থটা, এইভাবে সবগুলো ফাইল যে সাজিয়ে দেবে। এরপরের অপশানটা যদি আমি দেখি, সর্ট বাই থেকে এসে সাইজে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো সবচেয়ে বড় সাইজ হচ্ছে এই ফাইলটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে সিরিয়াল হয়ে গেছে। এরপরেরটা যদি দেখি, আবার রাইট সাইডে ক্লিক করব, সর্ট বাই আসবো, আইটেম টাইপ দিই। আইটেম টাইপ দেওয়ার পরপরই দেখতেছেন প্রথমে সিস্টেম ফাইল আসলো, তারপরে আসলো ফোল্ডারগুলো, তারপরে আসতেছে আমার যে কন্ট্রোল প্যানেল, অর্থাৎ কন্ট্রোল প্যানেল কিন্তু অনেকটা সেটিংস টাইপের। তো এই জন্য এইটা তারপরে আসতেছে, তারপরে আসতেছে আমার ডকুমেন্টগুলো, তারপরে আসতেছে অ্যাপের আইকনগুলো, তারপরে আসতেছে টেক্সট ফাইলগুলো, এগুলোকে বলা হয় টেক্সট ফাইল। তো এইভাবে সে ফাইল টাইপগুলো সাজিয়ে দিয়েছে আপনার জন্য। তারপরেরটা যদি আমি দেখি, সর্ট বাইতে গেলাম, যে দিলাম ডেট মডিফাইড, যেই ফাইলটা সবার লাস্টে এডিট করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে সেই ফাইলটা আসছে সবার আগে, তারপরেরটা, 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 এইভাবে কিন্তু সবগুলো এখানে সাজানো হয়েছে। তো এই হচ্ছে সর্ট বাই এর কাজ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।